তোমরা যারা কেপিএসআই এর রেজাল্ট এবং কাট অফ দেখতে চাচ্ছিলে, তোমাদের জন্য গুড নিউজ। এই যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছ, এই স্ক্রিনশটের জন্য তোমাদের জন্য বিশাল একটি গুড নিউজ। তাই ভিডিওর সঙ্গে থাকবে। আমি সৌরভ, আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব কেপিএসআই এর কাট অফ কত যেতে পারে এবং রেজাল্ট কি বেরোবে, বেরোলে কত দিনের মধ্যে বেরোতে পারে, আর এই স্ক্রিনশটটিতে কি গুড নিউজ আছে। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এবং আমি এখানে যেসব স্ক্রিনশট ইউজ করব সব আমার টেলিগ্রামে আপলোড করে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, জয়েন হয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা আগে যাক। আমরা কেপিএসআই এর কাট অফ দেখে নেব। কেপিএসআই কাট অফ 2024 ইউআরদের ক্ষেত্রে 140+2, এসসিদের ক্ষেত্রে 129+2, এসটিদের ক্ষেত্রে 100+2, ওবিসি এর ক্ষেত্রে 134+2, ওবিসি বির ক্ষেত্রে 138+2, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 135+2। দেখো, কাট অফ এর মধ্যে যেতে পারে। আমাদের যাদের এর মধ্যে মনে হচ্ছে কাট অফ আছে, তোমরা কিন্তু মাঠের জন্য প্রস্তুতি নাও। এর কম বেশি হলেও কোনো অসুবিধা নেই, কারণ এটা অফিসিয়াল কাট অফ না। ওকে, এবার আমি তোমাদেরকে গুড নিউজ শোনাই এবং তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তাহলে দেখে নাও। যখন ডাব্লিউবিপিআরবিতে ডেপুটেশন দেওয়া হয়েছিল, সেই ডেপুটেশনে বলা হয়েছিল কেপিএসআইয়ের রেজাল্ট কিন্তু সব কিছু রেডি আছে, তারা কিন্তু পাবলিশ করছে না ওবিসি ইস্যুর জন্য। ওকে, জুলাই না হলে না হলে জুন মাসে কিন্তু তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হতো। এবার তোমাদের জন্য এই গুড নিউজ আমি কেন বলছি, দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে ডায়েরি নাম্বার লেখা আছে দেখছো, এটি তোমাদের ওবিসি কেস। এতদিন আমরা অপেক্ষায় ছিলাম যে ওবিসি কেস সুপ্রিম কোর্টে উঠবে, এবং এই যে ডায়েরি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে কিন্তু অ্যাপিল করা হয়ে গিয়েছে। কি লেখা আছে আমরা বিস্তারিত পড়ব। ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছ 27287/2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। ওকে, তারপরে পেজটি দেখে নিই। দেখো, ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছ 18/6/2024 5:01 আগে কিন্তু সাবমিট হয়েছে। ওকে, পিটিশনার 1 নম্বর আছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, রেসপন্ডেন্ট 1 নম্বরে অমলচন্দ্র দাস, পিটিশনার অ্যাডভোকেট আস্থা শর্মা। কিন্তু ওবিসি কেস সুপ্রিম কোর্টে শীঘ্রই উঠতে চলেছে। তাহলে এবার রেজাল্ট দেখো, যদি ধরে নিলাম জুলাইতে উঠলো তোমাদের কেস, আগস্টের মধ্যে মিটমাট হয়ে গেল, আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে। ওকে, তাহলে তোমাদের কিন্তু এই নিয়ে আর কোনো সন্দেহ থাকলো না, এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে করবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কি ওবিসি আপডেট আসছে, সমস্ত রকম আপডেট আমি তোমাদেরকে জানাবো। আর আমাদের ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, এই স্ক্রিনশটগুলো আমি আপলোড করে দেবো, দেখে নেবে। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।